بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة لذكري. عن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتركن صلاة مكتوبة متعمدة فمن ترك الصلاة مكتوبة متعمدة فقد برئت منه ذمة الله إلى آخر الحديث. رواه أبو داود بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রারম্ভের আলোচনা হবে সালাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে তার একটা বাস্তবতা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রাখা ভালো হবে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রাখা ভালো হবে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্যান্য ইবাদত বিচারের মাঠে কবুল হবে, আর যদি সালাত না থাকে তাহলে বাকি যত ইবাদত আছে সব বাতিল বলে গণ্য হবে। এ কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, মাল ইসমু অল বীর্র, মাল বীর্র অল ইসমু, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বীর্র হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। মানে ভালো আচরণ যত বড় ইবাদত, ইবাদতের জগতে এত বড় কোনো ইবাদত নেই। যদিও ব্যতিক্রম ইবাদত হলো সালাত।
আর পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এরপরেও ভালো আচরণ এক আশ্চর্য ধরনের ইবাদত। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? তখন তিনি উত্তরে বললেন, নেকি হলো ভালো আচরণ। তখন তিনি বলেননি নেকি হলো হজ। তখন তিনি বলেননি নেকি হলো কোটি টাকা দান। তখন তিনি বলেননি নেকি হলো হজ, রমজান মাসের রোজা। এইগুলো তিনি বলেননি। তিনি বলেছেন নেকি হলো ভালো আচরণ। আর পাপ হলো মাহাকাফি নফসিক ওয়া কারিহাতা ইয়াত্তালা আলাইহিন নাস। পাপ হলো যেটা তোমার অন্তরে ধাক্কা খায়, আর তুমি খারাপ মনে করো যে এটা মনে হয় কে জেনে নেবে, এটা মনে হয় কে জেনে নেবে, এর নাম পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউন মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। পৃথিবীর সব যদি হারিয়ে যায়, মাত্র চারটে জিনিস থাকে, তাহলে তার সব কিছুই আছে বলে আল্লাহর নবী উল্লেখ করেছেন। তিনি বলেছেন চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা মানে মসজিদের সভাপতি সাহেবকে 10,000 টাকা দিলাম আর বললাম যেটা রাখেন, আমরা যেদিন ইট কিনবো সেদিন টাকাটা নিব। তো 3 বছর পরে টাকাটা চাচ্ছি, তো সভাপতি সাহেব হুবাহু ওই টাকাটাই ফেরত দিয়েছে। মূলত এটা আমানত। হ্যাঁ, উনি সেটা খরচ করে অন্য টাকা দিতে পারেন, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। সময় হলে দিতে পারেন, খরচ করতে পারেন, কিন্তু আসলে আমানত এইটা। 2, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, সব কিছু তার। ভালো আচরণ যার, ইহকাল তার। ভালো আচরণ যার, পরকাল তার। ভালো আচরণ যার, জান্নাত তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, ইহকাল তার। সত্য কথা যার, পরকাল তার। 4, ইফাতুন ফি তাওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। বৈধ রুজি যার, জান্নাত তার। অত্র হাদিসে একটা কথা আছে, ভালো আচরণ। সম্মানিত উপস্থিতি, আমি ভালো আচরণের উপর 2টা বাক্য আপনাকে শোনাই, তারপরে আমি বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইবুল কায়েম। নিশ্চয় মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, ভালো আচরণে তত নেকি পায়। নিশ্চয় মানুষ দিনে রোজা থেকে যত নেকি পায়, ভালো আচরণে তত নেকি পায়। ভালো আচরণ এক আশ্চর্য ইবাদত, যে একটা দিয়ে 2টা নেকি। ভালো আচরণে 2টা নেকি হয়, তাহাজ্জুদের নেকি হয় আর নফল রোজা, নফল সিয়ামের নেকি হয়। ভালো আচরণ এরকম হয়, একটা দিয়ে 3টার নেকি হয়। দেখবেন, আসাই আলাল আরমিলা ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াস সাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইফতার। কেউ যদি বিধবা মহিলার দেখাশোনা করে, বিধবা বুঝেন, যার স্বামী নেই, কেউ যদি বিধবা মহিলার দেখাশোনা করে আর ফকির মিসকিনকে খেতে দেয়, কেউ যদি ফকির মিসকিনকে খেতে দেয়, তাহলে 1, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, রাতে নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা সিয়াম থেকে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। একটা দিয়ে 3 নেকি। কাজটা কি বলেন তো? ফকির মিসকিনকে খেতে দাও। ফকির মিসকিনকে খেতে দিলে 3 নেকি হয়। আর ফকির মিসকিনকে খেতে আপনি দিতে পারবেন না,
স্ত্রী যদি আপনার অনুকূলে না হয়, একদিন যদি স্ত্রী ধমকায়, তাহলে আর ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না, মেহমান বাড়ি নিয়ে যেতে পারবেন না। আপনাকে এখানে বলা আছে যে আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, আর আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। তো 10 ভাই বোন, 2 জন ফকির 12 জন, 2 জন কিষান কামলা 14 জন, আপনার বাপ মা 16 জন। এই 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন তার কাছে ভারী হয়নি। আর এখন আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, সেখানে ফ্রিজ আছে, সবকিছু রেডি। রাত 10টার সময় আপনি গিয়ে বলছেন, খালেদা একজন মেহমান আছে, একটু খানা পানি রেডি করতে হয়। বলার সাথে সাথে, হ্যাঁ রাতে তুমি মেহমান নিয়েছো, ঝামেলা পাকাও। এই বউ নাক ছিটকানি দিল, এই বউ তালাক দিতে হবে, এ হস্তিনী, এ ভালো নয়। আমি তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি। তার মানে প্রয়োজনে 5 বার রান্না করতে হবে, প্রয়োজনে 5 বার রান্না করতে হবে ফকির মিসকিন মেহমানকে খেতে দেওয়ার জন্য। আর এটা তো নোংরা নীতি। বাচ্চা মাত্র 1টা বা 2টে, তাদের ছোট্ট এত বড়টা পাতিল, এই এত বড়টা 100 চাউল রান্না করেছে, 150। তো দুপুরে মেহমান চলে এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, কি করবে কি করবে, এক কাজ করো, মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। আচ্ছা, দুপুরে মেহমানকে চানাচুর বিস্কুট খাইয়ে বিদায় করা এই নোংরা কোন বর্বর অসভ্য নীতি! ছি 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 ছি, এ কোন নোংরা নীতি! হ্যাঁ, দুপুরে মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে কেন? এটা হারাম নীতি, এটা জঘন্য নীতি, এটা বর্বর নীতি, এটা অসভ্য নীতি। চাউল বেশি করে রান্না করতে বলবেন। শহরে বাড়ি হলে কি হবে, 1 পোয়া 250 চাউল কেন, হাফ কেজি 3 কেজি রান্না করবে চাউল। সারাদিন ফকিরে খাবে, সারাদিন মেহমান খাবে, বোন খাবে, ভাগনা খাবে, ভাগ্নি খাবে, দুলাভাই খাবে, হিন্দু খাবে, মুসলমান খাবে, বৌদ্ধ খাবে, খ্রিস্টান খাবে, রাতে গরুতে খাবে। আপনি চাউল বেশি করে রান্না করেন, 6 মাস পরে দেখেন টাকা পয়সা বেশি হয়ে গেছে, হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে। যে বাড়িতে মেহমান খায় সে বাড়িতে বরকত হবেই হবে। বাড়ির নাম লিখে দিবেন মেহমান খানা, সবাই খাবে। আমার মা বলে যে তোর বাড়িটা হলো মেহমান খানা। আমার মা দেখে যে সবসময় মানুষ শাস্তি আছে, খেতে আছে, কোনোদিন 3 বার 4 বার ভাত রান্না করা লাগে, 5 বার সন্ধ্যা পর্যন্ত। যা মানুষ এসেছে তাকে দেওয়ার পরে আবার এসেছে, তো ঠিক আছে আবার রান্না হোক, চলতে আছে সারাদিন। আমাদের কোনো অসুবিধা মনে হয় না। আপনি গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন, 3 মাস থাকবেন সপরিবারে, 3 মাস কোনো সমস্যা হবে না। 3 মাসের মধ্যে যদি পর্দার ব্যতিক্রম দেখা যায়, জাতির সামনে বক্তব্য দেব না ইনশাআল্লাহ। যদি সরিষা সম পরিমাণে 19-20 বোঝা যায়, জাতির সামনে কথা বলবো না। ওটা 26 বছর থেকে বলছে, আজকে নতুন নয়। এই কথা 26 বছর থেকে বলছি। 26 বছরে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আমার এই 26 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। এই 26 বছর আমি কোনোদিন কোনো লোককে গালি দিইনি, বক্তব্যে কারো নিন্দা করিনি। কোনো মাঝহাবকে সামনে রেখে আমি কোনোদিন এই 26 বছরে কোনো কথা বলিনি। আমি বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি যে আপনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলার চেষ্টা করি না। বলছিলাম সদাচরণ, নম্র আচরণ। সদাচরণ এমন একটি ইবাদত যা দিয়ে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তাই নেকি হয়। দিনে নিয়মিত রোজা থাকলে, সিয়াম থাকলে যা নেকি হয়, সদাচরণে তাই নেকি হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেনের দাঁড়ি পাল্লাই, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ।
কোটি টাকা দানের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। 4 লক্ষ টাকা হজ দিয়ে হজ করলে যত নেকি হবে, এই নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। রমজান মাসে রোজা থেকে যে নেকি হবে, ওই নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। আমি অনুবাদক ইসিম তাবজিল শব্দ ব্যবহার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই বিচার মাঠে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। যেটা এখন মানুষ ভুলে গেছে। নির্বাচন করতে এসে, নির্বাচন করতে গিয়ে ওর চরিত্রই হারিয়ে গেছে। ও এখন হায়ানা। ঢাকা চিড়িয়াখানাতে একটা প্রাণী আছে, তার নাম হায়ানা, দেখতে কুকুরের মতো। ও হচ্ছে সবচেয়ে খারাপ, ও হচ্ছে সবচেয়ে হিংসুক। আর নির্বাচন করলে 2 দল থাকলে হিংসা হবেই। দল সংগঠন এগুলো করলে ওর ভিতরেও হিংসা হবেই। ওকে কারো বদনাম করাই লাগবে। বদনাম না করে কেউ কোনো দল করছে এই কথা যদি বলে যে আমি একদিনও করিনি, তো নগদ মিথ্যুক। এখানে আসবেই মানে তার চরিত্র নেই। বলছিলাম ভালো আচরণের নাকি যত ভারী হোক না কেন, যদি সালাত না থাকে তাহলে বিচারের মাঠে এই নেকি দেখতে পাওয়া যাবে না। ওকে ক্রস চিহ্ন দিয়ে আল্লাহ কেটে দিবেন। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত নেই, কোনো নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে, এই লোকটা কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, ও কেটে সরিয়ে দিয়েছে। এই জন্য হরতাল হারাম, কাবিরা গুনাহ হরতাল। রাস্তাতে যে কোনো সমস্যা ঘটানো হারাম। রাস্তায় একটা কুকুর মুড়ে পড়ে আছে, কেউ যদি সরিয়ে দেয় তাহলে জান্নাতে চলে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি অনুবাদক। কুকুরের কথা শব্দটা হাদিস নেই, তিনি বলেছেন যে এই লোকটা, এই যে দেখো এই লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। এটা মুসলিম। রাস্তার যে কোনো সমস্যা যদি মানুষ দূর করে তাহলে তার ফল হলো জান্নাত। তাই তিনি বলেছেন ঈমানের সবচেয়ে দামি বড় অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট অংশ হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। একটা বিড়াল মোড়ে পড়ে আছে, তাই নাকি চেয়ারম্যানে সরাবে? তুমি কি করো? তুমি কলা করো? তোমার বাড়ির সামনে পড়ে আছে বিড়ালটা, তুমি তাড়াতাড়ি সরাও, এটা তোমার জন্য জরুরি। আপনার বাড়ির সামনে একটু রাস্তা গর্ত হয়ে গেছে, কোন কালে আপনার ওই টেন্ডার হবে তারপরে ওই ঠিক করবে, ওর টাকা দেওয়ার ওই জায়গাটা ঠিক করে না। মানুষই নয় গো। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এরকম মানুষ হলো পশু, খায় আর পায়খানা করে, কিছু বুঝে না। আর কোরআন হাদিস পড়েও না, কোনোদিন ধর্মের 5 পয়সার দামও দেয় না। আর গাজীপুর মানে এক জমি 7 বার বিক্রি হয়, কোটি টাকা দাম। যে যত দিন যাচ্ছে তাদের টাকা পয়সা বেশি হবে, তার দিন ধর্ম আর 5 পয়সা দাম দেবে না। আব্দুর রাজ্জাক সাহেব এখানে এসে খাওয়া দাওয়া করছেন, এখানে বলছেন এভাবে বলছেন না, আমি তা বলিনি, তবে দাম পয়সাপাতি বেশি হলে ক্ষতি করবে মানুষ, এ কথাই ঠিক। এ কথা আল্লাহ বলেছে। দলীয় দাপটে জমি বিক্রি হয়, এক জমি 7 বার বিক্রি হয়। সম্মানিত দিনী ভাই, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে গেলে জান্নাত হবে, এই কথা ঠিক। তবে সালাত যদি না থাকে তাহলে ইবাদত কেটে দেওয়া হবে, এটা বাতিল। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। দান একটা বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাওয়ান নারা। নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এটা দানের ক্ষমতা। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। খুব পাপ করেছেন আপনি, আল্লাহ মনে করছেন যে, আল্লাহ হিসাব করছেন যে আপনাকে জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন, আল্লাহ হিসাব করছেন যে আপনাকে জাহান্নামে দিবেন, প্রতীক্ষমান আছেন বিচারের দিন আপনাকে জাহান্নামে দিবেন, কিন্তু ইতিমধ্যে আপনি দান করেছেন, তখন আল্লাহ আচ্ছা ঠিক আছে যা জান্নাতে যা। দান করার সাথে সাথে দুর্বল হয়ে মানে ওটা রাগটা মিটে গেছে। দুর্বল শব্দ তো তার উপরে ব্যবহার হবে না, মানে রাগ যেটা ছিল সেটা হারিয়ে গেছে, মিটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদকাতু তুতফিউ হাররাল ইতফিউ হাররাল কবরে, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। দান একটা আশ্চর্য ইবাদত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন দিন রাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, মানে যেন কৃপণ না হই, আল্লাহ আমি যেন কৃপণ না হই, দিন রাতে কথা বলতেন। আবার বলতেন আত্তাকু শুহা ফাইন্না শুহা আলাকা মান কানা কাবলাকুম, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো গো, তোমরা কৃপণ হয় না, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, নিশ্চয় কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তিনি বলেছেন 3টা কাজে মানুষ ধ্বংস হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে সহনমতা। কেউ যদি কৃপণতাকে মেনে নেয় সে ধ্বংস হবেই। কেউ যদি কৃপণতাকে মেনে নেয়, 10 টাকা দান করতে চেয়েছিল তারপর আর করেনি, ও ধ্বংস হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। ভ্যান চালককে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে, এই কথা আল্লাহর নবী বলেন। দান একটা আশ্চর্য ইবাদত। আসাদকাত বুরহান, দান হলো দলিল, আমি জান্নাত পাবো, আমার কাছে প্রমাণ আছে, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল, আমি জান্নাত পাবো যদি আল্লাহ আমাকে বিচারের মাঠে বলেন কেন, তাহলে আমার কাছে দলিল আছে। আসাদকাত বুরহান, দান হলো দলিল। দান একটা আশ্চর্য ইবাদত, যতই দান করেন না আপনি, যদি সলাত না থাকে তাহলে বিচারের মাঠে সব দান কেটে এটা শূন্য করে দিবেন, এক নেকি হবে না। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ সালাত, বিচারের মাঠে মানুষের প্রথম বিচার হবে সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি সালাত টিকে যায় তার সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, যদি সালাত না টিকে, সালাত যদি না থাকে তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে, তাতে আল্লাহ ক্রস চিহ্ন দিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। তিনি 1450 বছর পূর্বে এই কথা বলেছেন। এই কথা আপনাকে আমি আরবি থেকে বাংলা করে শোনালাম মাত্র, সব কেটে দিবেন, এক নিয়োগ আপনি দেখতে পাবেন না। এই ছেলে, পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আপনি খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আপনি একটু ধৈর্য ধারণ করবেন, আপনাকে আমি এখানে সারা রাত বসে থাকতে বলবো না। গত রাত্রে আমি ভোর 4টায় বাসায় পৌঁছেছি। সালাত আদায় করার পরে আমি বই পুস্তক কেতাবাদি দেখেছি, বুখারী, তাফসীর ইবনে কাসির, আরও কি বই পড়াই, যেগুলো দেখে ক্লাসে গেছি। ক্লাস শেষ করে আমি জোহরের টাইমে বাসায় এসেছি। বাসায় এসে খাওয়া দাওয়া করে সালাত আদায় করে গাড়িতে উঠেছি। এখন গাড়ি থেকে নেমে ওখানে 10 মিনিট দেরি করে এখানে আসলাম। আপনি বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত? তা আপনি এখান থেকে উঠে কোথায় যাবেন? আপনি দোকানে বসে দাঁড়িয়ে আছেন কেন? দোকানে দাঁড়িয়ে আছেন কেন? লজ্জা হয় না একটু? শরম হয় না একটু? হায়া হয় না? দোকানে বসে আড্ডা পিটে 3rd মানুষ, দোকানে বসে আড্ডা পিটে নিম্ন শ্রেণীর মানুষ।
দোকানে বসে আড্ডা পিটে ইতর শ্রেণীর মানুষ। দোকানে বসে আড্ডা পিটলে তিনটে বিপদ হয়। এক, দোকানে ল্যাংটা মেয়ে নাচে। দুই, দোকানের সামনে একটা বেঞ্চ আছে, ওখানে 3জন 4জন বসে মানুষের বদনাম করে। তিন, দোকানে বসে থাকলে সময় নষ্ট হয়, যেটা হারাম। আপনি বলতে পারেন একটা ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, আকুন, বাপ মাকে মানে না যে। দুই, কাম্মার, জুয়া খেলে যে। তিন, মান্নান, খোটা দেয় যে। চার, মদমেনুল খামরা, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। এরা 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তার একটা হলো জুয়া খেলে যে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। তো জুয়া খেললে মানুষ জাহান্নামে যাবে, এই কথা বুঝলাম। কিন্তু আল্লাহর নবী এই কথা বললেন কেন যে মান লাইবা বিনারদিশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের যত খেলা আছে, যেটা বসে বসে সময় কাটে, এই বসে বসে সময় কাটানো কাজটা ইসলাম ধর্মে হারাম। এই ছেলে, তোমার মা তো একজন হোঁচলা হোঁস মোটা মহিলা, মাস্টার ডিগ্রি পাস হলে কি হবে? তোমার মা নিজে দেখে স্টার জালসা আর তোমার ছোট ভাইকে গেমস খেলাতে লাগাই, এই তো তোমার মা। বাচ্চা প্রসব করা বড় কথা নয়, বাচ্চা মানুষ করা বড় কথা। তোমার মা নিজেই জানে না মা কাকে বলে। তোমার মার নিজেরই জানা নাই যে মা কাকে বলে। যে এখন তোমার মা এখানে বসে আছে ফ্যাশন বোরখা পরে, যে বোরখা পা বাড়ালে আর এক কালার বের হয়, যেটা বোরখা হয় কি করে? ছি 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 ছি, লজ্জা হয় না একটু? এই মেয়ে, তোমার একটু শরম হয় না? মাথায় কাপড় দাও না কেন? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু শরম হয় না? তোমার একটু ইতস্তবোধ হয় না? তোমার একটু বোধগম্য হয় না? তোমার একটু মানবতা নেই? তোমার একটু বিবেচনা নেই? মাথায় কাপড় দাও না কেন? এখানে এসে গল্প করছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি ফ্যাশন বোরকা পরে আছেন কেন? আপনি একটু লজ্জা করেন না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনি এই বোরকা পরে আছেন কেন? আপনি ধর্ম দেখাচ্ছেন? ফ্যাশন বোরখা কোনোদিন বোরখা হয়? যার দিকে মানুষ বারবার তাকাবে সেটা পোশাক হয় কি করে? আশ্চর্য! আপনি একজন মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না কেন? এদিকে শোনেন, আল্লাহ নবী বলছেন আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান দুইটা একসাথে জমা ধরে থাকে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারও, লজ্জা যখন চলে যায় ঈমান তখন চলে যায়। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। আপনার লজ্জা নেই, আপনি এই বোরকা পরে থাকেন কি করে? ভুল হিসাব। আপনাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি পোশাক পরিবর্তন করুন, এই বোরখা পরিবর্তন করুন। আপনাকে বলছি, আপনার স্বামীরও লজ্জা নেই। এই মেয়ে শোনো, তোমার বাপেরও লজ্জা নেই। তোমরা বাপ বেটি একই, লজ্জা বিক্রি করেছো তোমরা বাজারে। ফাইজলামি করো, বেশরমা বেহায়াপনা অবলম্বন করে এভাবে চলে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাও? ভুল হিসাব। মানুষকে পাপী করে জান্নাত কেনার চেষ্টা করিও না। আমি মহিলাদের নিন্দা করেছি এ কথা ভুল, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন
ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেছেন ইন্নান নিসা হাবালি শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল। আপনাকে কি আমি শয়তান বললাম? আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনি তো আমার দিনী বোন, আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। সবাই যদি শয়তান হয় তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শয়তান? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। সবাই যদি শয়তান হয় তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কি শয়তান? নাউজুবিল্লাহ। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনার নিন্দা করব কেন? আপনি বলেন কি? 1 মিনিট দেখেন, এদিকে দেখেন, চুপ থাকেন, এদিকে দেখেন, আপনি 1 মিনিট, 1 মিনিট দেখেন, আপনাকে আমি খাদিজাকে দেখা 1 মিনিট দেখেন, আপনি এদিকে লক্ষ্য করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। এক খেয়ালে চেয়ে থাকবেন, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন হাজি খাদিজা আতাত ইলাইকা, ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। মা এনাউন ফিহে তাওম এদাম, তার কাছে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে আপনার কাছে আসছে। আমাদের নবীকে জিবরাইল বলছে, ওই দেখেন খাদিজা আসছে, ওর কাছে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ও যখন আসবে ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি ওয়া বাশশিরহা বিল জান্নাহ, আপনার কাছে চলে আসলে 1 নম্বরে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। 2, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। 3, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এক মিনিট, আমার জীবনে আদর্শ পরিবারের আলোচনা করতে গিয়ে আমি প্রায় দিনে আপনাকে দেখিয়েছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আজকে আপনাকে বলে যাচ্ছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইটুকু বলার পরে পাশে আর একটু বলি, আল্লাহর নবী বলছেন আয়েশাকে, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, তার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, জিবরাইলের উপরে শান্তি রহমত বর্ষিত হোক। তারা বলা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তখন এক বিছানে 3 জন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল আলাইহিস সালাম। শুধু এক বিছানা নয়, এক ল্যাপের নিচে 3 জন। 1 জিবরাইল আলাইহিস সালাম, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 জন এক বিছানে এক ল্যাপের নিচে, কিন্তু আয়েশা দেখতে পান না। আর জিবরাইল আলাইহিস সালাম কোনো মানুষের সাথে কথা বলবেন না নবী ছাড়া। জিবরাইল বলতে পারতেন, আয়েশা আসসালামু আলাইকুম, আয়েশা তোমাকে সালাম, কিন্তু এটা জিবরাইল বলবেন না। জিবরাইল নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলেন না। মনে হয় আমি বুঝাতে পারি না কথা। যখন জিবরাইল আলাইহিস সালাম খাদিজার ব্যাপারে বললেন, তখন 3টে কথা বলেছিলেন। মোহাম্মদ, খাদিজা আসলে আপনি 1 নম্বরে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। 2 নম্বরে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। 3 নম্বরে বলবেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এবার আয়েশার কাছে আসেন, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন।
কই আল্লাহ সালাম দিয়েছে, এই কথা তো নেই। আয়েশা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, এই কথাও নেই। এবার আপনি বলেন তো পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা কে? খাদিজাতুল কুবরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ যদি আপনাকে বলে কেন, কি দলিল দিবেন? খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ, পৃথিবীর কোনো মানুষকে সালাম দেননি, আল্লাহ খাদিজা ছাড়া। খাদিজা পৃথিবীর এক আশ্চর্য অভিনব ব্যতিক্রম মহিলা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আরে আপনার নিন্দা করব কেন, আপনাকে গালি দিব কেন? আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আমি বলছি ওই যে একটা মেয়ে আপনার পাশে বসে আছে, ওই যে দেখেন মাথায় কাপড় দিয়ে নেয়, এ হলো শয়তান, এরই কথা বলছি। ওই যে দেখেন আপনার পাশে আছে, ওই যে দেখেন 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 আপনার পাশে একটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে নাই। ও যেদিন ক্লাস 8-এ পড়ে সেদিন তার হাইজ হয়েছে, তার বিবাহ হলে 2টা বাচ্চা হতো। সে এখন আপনার পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, এ হলো শয়তান, এরই কথা বলছি। ওই যে আপনার পাশে আছে, ওই যে পাশে আপনার একজন মহিলা আছে, দেখেন দেখেন, ও ছোট ব্লাউজ পরে আছে, তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, এ হলো শয়তান, এটার কথা বলছি। দেখেন আপনি তো মহিলা মানুষ, একটু হাত দিয়ে দেখতে পারবেন, দেখেন পেট দেখা যাচ্ছে, ওর পেট ওর দেবর দেখে, ওর ভাসুর দেখে, দেশবাসী দেখে, শহরের লোক দেখে, ওর পেট নাকি ফ্রি, সবাই নাকি দেখবে। নাউজুবিল্লাহ মিন যালিক। শুনুন, আমি শাড়ি হারাম পোশাক বলিনি, আমি বলেছি শাড়ি ভালো পোশাক নয়। শাড়ি পরে যদি রিক্সায় পা উঠাই তাহলে পা দেখা যাবে। শাড়ি পরে যদি সিজদা করতে, এই ছেলে, এসব ছেলে হাঁটে কি করে? আপনার মোবাইল চালু রাখেছেন কেন? মোবাইল বন্ধ করতে পারেন না? এখন মা মারা গেলে মাটি দেওয়ার কথা হবে না, বক্তব্য শেষে মাটি দেওয়ার কথা হবে, এখন নয়। আপনি মোবাইলটা চালু রেখেছেন কেন? বক্তব্য ধরার জন্য রাখছেন, সেটা ভিন্ন কথা, এমনিতে মোবাইলটা চালু আছে কেন? বেশি মোবাইল ব্যবহার করেন নাকি? আমি সারাদিনে যদি মোবাইল ব্যবহার করি তো মিনিটে 2টা করে যদি হয় তাহলে কত মিনিট হতে পারে? মিনিটে অন্তত 2জন, কোনো সময় 1 মিনিটে 10 জন আছে। তো কই আমার সপ্তাহ সপ্তাহ যদি মোবাইল ব্যবহার না করি তো আমাকে খারাপ লাগে না। তা আপনার মোবাইল এত মিঠা কেন? আপনাকে আমি বলিনি যে মোবাইলের আর একটা নাম হলো জেনা? মোবাইলের আর একটা নাম কি? জেনা। মোবাইলের আর একটা নাম হলো গোপন পাপ। মোবাইল মানেই গোপন পাপ। সেই জিনিস আপনার কাছে এত প্রিয় হয় কি করে? খুব জরুরি প্রয়োজন ছাড়া তাকে ব্যবহার করবেন না। খুব জরুরি প্রয়োজন ছাড়া তাকে ব্যবহার করবেন না। এই ছেলে, বোকা ছেলে, তোমাকে আমি বলেছি তুমি এরপর থেকে কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তোমার মোবাইলে যেন কোনো মেয়ে মানুষের নাম্বার না থাকে। আজও কেন আছে? তুমি মুনাফেক নাকি? তুমি কথা শোনো না? তুমি কথা মানো না? তুমি কি আসলেই মুনাফেক নাকি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই তোমাকে আমি বলে যাইনি যে তুমি কোনো ছেলের নাম্বার মোবাইলে রাখবে না? আজও কেন তোমার মোবাইলে যুবকের নাম্বার আছে? তুমি মুনাফেক নাকি? তুমি নিজেকে পশু মনে করো নাকি? তুমি মহিলা নিজেকে একজন মুসলিম মহিলা মনে করো না? বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহাজাল, বরং তার চেয়ে খারাপ। তুমি কি নিজে পশু মনে করো নাকি? গরু ছাগল মনে করো? নিজেকে একজন মহিলা মনে করো না? কি আল্লাহ যেটা বলছেন সেটা তুমি মনে? আল্লাহ তোমাকে বলছেন যে তুমি পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহাজাল, বরং তার চেয়ে খারাপ। বুঝে না সেটা হলো গরু। আমার নিজের কথা বলি, আমার আব্বা কৃষক মানুষ। তা আমার আব্বা যখন জমি চাষ করার পরে গরু ছেড়ে দিতেন তখন আমরা গরু মাঠে নিয়ে থাকতাম।
তো গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত ধান খাওয়ার জন্য, তখন বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তো যাচ্ছে কেন? ও তো থামলো। বুঝেও বুঝেনিও তাই তো গরু। তো তুমি তো বুঝলে যে বিড়ি জর্দা সিগারেট খাওয়া হবে না, এরপরেও তুমি খাচ্ছ, তাহলে কি তুমি গরু? বুঝেও বুঝে নিও তাই তো গরু। যখন বললাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। যাচ্ছে কেন? ও তো বুঝলো যে আমাকে থামতে বললো, কিন্তু বুঝেও বুঝে নিও তাই তো গরু। তবে আপনাকে আল্লাহ গরুর মতো বলেছেন, গরু বলেননি। কেন? গরু কোনোদিনই বিড়ি তামাক জর্দা ছাড়তে পারবে না, মানুষই পারে। এই বোকা মেয়ে শোনো, তোমাকে আল্লাহ গরু বলেননি গো, তোমাকে বলেছেন গরুর মতো। তার মানে গরু কোনোদিনই ধর্ম বুঝবে না, পর্দা করতে বুঝবে না, কিন্তু তুমি ইচ্ছা করলে পারো। তুমি পারো না কেন? তুমি কি গরু? তুমি কি পশু প্রাণী? আল্লাহ এই কথা বলছেন। শেষে বলেছেন ভালো আজাল, বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? খুব কষ্ট হয় এভাবে বললে। আমি এইভাবে এই জন্য বলি যাতে করে তোমার বাপের মনে থাকে। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার শতদিনের কথা। আজকে বলছি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার দাদা মরা 10 বছর হলো, গাজীপুরে বাড়ি তোমাদের, 1 শতক জমির দাম কোটি টাকা। তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ, তোমার ফুফুরও ততটুকু বাপ। তোমার দাদা তোমার ফুফুর যতটুকু বাপ, তোমার বাপেরও ততটুকু বাপ। তোমার দাদা 90 শতক জমি রেখে গেছেন, 60 শতক নেবেন তোমার বাপ, আর 30 শতক নেবেন তোমার ফুফু। তো তোমার বাপ নেবেন সকালে, আর তোমার ফুফু নেবেন বিকেলে, এরকম না একসাথে নেবেন? তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। বলো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কিনা? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। দলীয় দাপটে তুমি এক জমি 7 বার বিক্রি করো, তোমাকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। শুধু তাই নয়, এবার বলি, তুমি আর তোমার বাপ, তোমরা বাপ বেটাই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এইটা কিভাবে? ওই যে শ্বশুরের কাছে যৌতুক নিয়েছ, যৌতুক নিয়েছো এটা তুমিও জানো, তোমার বাপও জানে। বাপ বেটা জেনে শুনেই তো টাকা নিয়েছো। তো যৌতুক নিয়েছো কেন? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দিবা, লজ্জা হয় না? শরম হয় না? শ্বশুরের কাছে টাকা নিয়েছে কেন? ভিক্ষা করে খাবা, বাপ বেটা ভিক্ষা করো। এ তো জয়দেবপুর ট্রেন স্টেশন নিকটেই। এলাকাতে যদি কেউ ভিক্ষা না দেয়, তাহলে ট্রেন স্টেশনে যাবা, ভিক্ষা চাইবা বাপ বেটা। তোমাদের বাপ বেটার ভিক্ষা চাওয়া অনেক ভালো শ্বশুরের কাছে টাকা নেওয়ার চেয়ে। পরের বাপের টাকাতে মোটর সাইকেলে চড়ে বেড়াও বেটা, শরম হয় না? লজ্জা হয় না? খারাপ লাগে না? মাতাব্বরি করো কেন? পরের বাপের টাকা নিয়ে সাইকেলে চড়ে মোটর সাইকেল দেখাও কেন? ভিক্ষা করে খেতে পারো না? যাও ভিক্ষা করে খাও। তোমার বাপকে বলে দিও, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ভিক্ষা করে খেতে বলেছেন, নইলে ফুফুকে জমি দিয়ে দেন। আর তোমার বাপকে বলিও, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে আর আমাকে ভিক্ষা করে খেতে বলেছে। ভিক্ষা করে খেতে বলবো কেন? গাজীপুরের জমি দামি জমি, 3 শতক জমি বিক্রি করলে কোটি টাকার ব্যবসা করা যায়। ভিক্ষা করে খাবেন কেন? আমি বলছি শ্বশুরের কাছে টাকা নিয়েছেন কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। কোনো পথ নেই, টাকা ফেরত দিতেই হবে।
শুনুন সম্মানিত দিনী ভাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কথাটুকু একটু বলে শেষ করে নি, তারপরে এখানে আসছি। মহিলারাকে শাড়ি পরতে আমি নিষেধ করিনি, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর ভালো। কেন? পায়জামা পরে সালাত আদায় করলে পা দেখা যাবে না, পায়জামা পরে রিক্সার উপরে পা রাখলে পা দেখা যাবে না। শাড়ি যদি কেউ পরে তাহলে তাকে পরতে হবে 2 ছাটের ব্লাউজ, যার হাত হবে কবজি পর্যন্ত, আর নিচের দিক কোমরের নিচে চলে যাবে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে, আর পা মোজা পরতে হবে হাঁটু পর্যন্ত, তাহলে শাড়ি পরতে পারে। শাড়ি আমি হারাম বলিনি, আমি ছোট ব্লাউজও হারাম বলিনি। ছোট ব্লাউজ কেন? আপনি ব্রেসিয়ার পরে থাকেন, ব্রেসিয়ার কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় না পরে? যেখানে আপনার দেবর নেই, ভাসুর নেই, গ্রামবাসী নেই, কেউ নেই, সেখানে কি পরে থাকবেন সে কথা বলতে এসেছি? কিছুই পরিয়েন না, এমনি থাকেন। যেখানে আপনার দেবর ভাসুর আছে সেইখানে কি আপনি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন? এই কথাটা বলতে এসেছি, আপনি লজ্জা করেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লজ্জা করার জন্য অনুরোধ করছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ, আপনি একটু ধৈর্য ধারণ করুন। শুনুন, আপনাকে লজ্জা করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম বোনকে তুমি একটু লজ্জা করার সুযোগ করে দাও। আল্লাহ তুমি সব কিছু করতে পারো, ফাআলুল লিমা ইউরিদ, তোমার ইচ্ছা হলেই তুমি করতে পারো, তুমি সর্বশক্তিমান। তোমার দরবারে গভীর রাতে আন্তরিক অনুরোধ জানিয়ে বলছি, তুমি আমাদের এই আন্তরিক প্রার্থনা কবুল করো। আল্লাহুম্মা আমিন। তুমি এই বৈঠকের মুসলিম যুবক যুবতীকে পরিবর্তন করো, তাদের আকীদা আদর্শ সুন্দর করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin, সালাত হচ্ছে 3 ভাগে বিভক্ত। আত-তাহুরু সলসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদ সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, যেই ব্যক্তি ঠিক ঠিক সালাত আদায় করবে, যে ব্যক্তি নিয়ম অনুযায়ী সালাত আদায় করবে, কবালাত মিনহু সালাতুহু ওয়া কবালা সায়রা আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, তার সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যা তোমার সালাত কবুল হয়নি। রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, তার উপরে সব আমল প্রত্যাখ্যান করা হবে, যাও তোমার কিছুই নেই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত একটি আশ্চর্য ইবাদত। শুনুন, ওযু, সুন্দর ওযু, একটা অঙ্গ একবার ভিজাতে গিয়ে 10 বার পানি লাগতে পারে। যখন সম্পূর্ণ ভিজে গেল তখন একবার ধোয়া, 3 বার পানি দেওয়া, এই কথাটা মিথ্যা। 3 বার পানি দেওয়া নয়, 3 বার ধুইতে হবে, এইটা হলো শরীয়ত। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। একবার ধুইতে 10 বারও পানি লাগতে পারে, এর নাম হলো সুন্দর ওযু। 3 বার পানি দেওয়া কথাটি মিথ্যা। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে 10 বারও পানি লাগতে পারে। সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন হলো একবার ধোয়া। 2 রুকু, 3 সিজদা। এই কথাটা আবার একটু পরে আসছে, আপনি একটু ধৈর্য ধারণ করুন। খুব সাবধান, যতই অসুবিধা হোক আপনি উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন না। আপনার একটু ধৈর্যের পরিচয় আমি চাই। আপনি মনে করিয়েন না যে আমি কেসা কাহিনী বলতে এসেছি। আমি ইউসুফ জুলেখার কাহিনী কোনোদিন বলিনি, ভবিষ্যতেও বলবো না। এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা আপনাকে হিসাব করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি মূল্যায়ন করতে পারবেন। আচরণ একটু পরিবর্তন করুন। মনে করিয়েন না যে আমি তাফসির মাহফিল করছি তা আপনি বাদাম খাবেন আর বসে থাকবেন। এই নোংরা নীতি ত্যাগ করুন।
ধৈর্যের পরিচয় দিয়ে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। শুনুন, রুকু সিজদা একটা আশ্চর্য অঙ্গ। কথার কথা, 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হয়। এই ছেলে, 2 রাকাত সালাতে 300 নেকি হয়, এই কথা আমি বলিনি গো, এমনি কথার কথা বলছি। নইলে আবার ইউটিউবে দেখতে পাবা যে এক ধোকাবাজ মিথ্যুক লিখে দিয়েছে, এই দেখেন আব্দুর রাজাক সাহেব বলছেন 2 রাকাত নামাজে 300 নেকি হয়। আগেও কিছু নাই, পরেও কিছু নেই। আমি বলছি যে কথার কথা, 2 রাকাত সালাতে যদি 300 নেকি হয়, তাহলে যদি অজু ঠিক না হয় 100 গেল, যদি রুকু ঠিক না হয় তাহলে আর 100 গেল, যদি সিজদা ঠিক না হয় তাহলে আর 100 গেল। তার মানে 1 নেকি হয়নি। আলোচনাতে আসবে, দেখবেন একজন সাহাবী সালাত আদায় করবেন, আল্লাহ নবী বলবেন তুমি নামাজ পড়ো, তুমি পড়োনি, মানে 1 নেকিও হয়নি। এটা আল্লাহ রাসূলের মুখামুখি কথা। একটু পরে বলছে, আপনি একটু থামুন, আপনি একটু ধৈর্য ধারণ করুন। মহান আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত লিযিকরি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, পৃথিবীতে আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, নিশ্চয় সালাত আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। আপনাকে আমি 1 মিনিটের একটা নমুনা দেখাই। সালাত মানে ডাকা। আল্লাহু আকবার বলে জানাজা শুরু করলেন, প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহ, তারপরে অন্য একটি সূরা, আল্লাহু আকবার, তারপরে দুরুদ, আল্লাহু আকবার, তারপরে বিশেষ দোয়া। দেখেন, সালাত মানে ডাকা। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফি, তুমি তাকে মাফ করো, আফু আনহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিলু বিল মাই ওয়াসালজাল বারাদ কামানা কাইতাস সাবালা বিজমিনের দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। ওয়াদখিলুল জান্নাহ, তুমি একে জান্নাতে প্রবেশ করো। ওয়াইদু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ আমাদের যারা জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও, অমাইয়েতেনা, আমাদের যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, অশাহেদেনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, অগায়েবেনা, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও, অসাগিরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও, অকাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও, অদাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও, অউনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিরুল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাল আল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ইমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতাননা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা দুঃখিত হয়েছি, ব্যথিত হয়েছি, তুমি এতে আমাদের নেকি দান করো, আমাদের পথ ভ্রষ্ট করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাত মানে আল্লাহকে ডাকা। আপনাকে আমি একটা নমুনা দেখালাম। সালাত একটা আশ্চর্য ইবাদত। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় পৃথিবীর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সালাত একটা আশ্চর্য ইবাদত। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। একাধিক আয়াতে আদেশ, একাধিক হাদিসে আদেশ, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে।
দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। শরীরের গতিতে সালাত আদায় করাই উত্তম চেয়ারের চেয়ে। একবার চেয়ারে সালাত চলবে না, এটা ফতোয়া দেওয়া হয়েছিল। আমিও চাচ্ছিলাম যে ফতোয়াটা বহাল থাক, কিন্তু টিকতে পারেনি ওরা। শরীরের গতি আল্লাহ রসুল বলেছেন সম্ভব হলে দাঁড়িয়ে, সম্ভব না হলে বসে, সম্ভব না হলে শুয়ে। তার মানে শরীরের গতিতে। মাটির উপরে বসে পাটা সামনের দিকে করে দেখ, যেভাবে পা যাবে যাক। শরীরের গতিতে সালাত আদায় করতে হবে। চেয়ারে বসে থাকলে তো আর একজনের মাথার উপরে চড়ে আছে মনে হয়। লাইনের তো অসুবিধা হয়, কাতারের তো অসুবিধা হয়। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। কথার কথা আপনাকে আমি বলেছি, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম মহিলাদেরকে ধরে 5 জন 7 জন মিলে ধর্ষণ করে। এরপর পরনের কাপড় খুলে নিয়ে তাদের সামনে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে। এই সময় যদি কোনো মুসলিম মহিলার নামাজের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। সালাত এমন একটা আশ্চর্য ইবাদত যা মানুষের কোনো সমস্যা গ্রহণ করে না। সালাত একটা আশ্চর্য ইবাদত যা মানুষের কোনো সমস্যা গ্রহণ করে না। হজ করে, হজ মানুষের অসুবিধা বুঝে। আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। রোজা অসুস্থ বুঝে, সেম। আমি অসুস্থ, একজন ফকিরকে সকাল সন্ধ্যায় খাওয়ালাম, রোজা সেম, আমার হয়ে গেল। সেম মানুষের অসুবিধা বুঝে, কিন্তু সালাত একটা আশ্চর্য ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না। শোনন সম্মানিত দিনী ভাই, যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের, যে ব্যক্তি সালাত আদায় করলো সে হলো মুসলমান। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুমাতান মুতাআম্মিদান। তোমরা কখনো ইচ্ছা করে ফরজ সালাত ত্যাগ করো না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে দেয়, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তাকে দেখেন না, সে ধ্বংস হলো না, জাহান্নামে গেল। আল্লাহর জিম্মেদারি তার উপর থেকে উঠে যায়। আল্লাহ তাকে দেখাশোনা করেন না, সে মুসলমান না সে কাফের না সে কি, এইটা আল্লাহ তাকে দেখেন না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে বাধ্য করব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে পিটিয়ে সালাত আদায় করাবো। ফামান ফালু যালিকা আসামু মিন্নি দিমাহুম আমলাহুম। যে ব্যক্তি সালাত আদায় করলো সে তার রক্তকে নিরাপদে করলো, যে ব্যক্তি সালাত আদায় করলো সে তার অর্থ সম্পদকে নিরাপদে করলো। অত্র হাদিসকে সামনে রেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত আদায় না করে, এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে, তার অর্থ সম্পদ লুটে নিতে হবে, তার দোকানপাট লুটে নিতে হবে, তার জমি জায়গা লুটে নিতে হবে। এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে গেছে, তাকে হত্যা করতে হবে, এই কথা তিনি বলেছেন। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিট
মিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলেন, এখন এই মুহূর্তে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কাজী লাগে না, খাতা লাগে না, কলম লাগে না, এমনিতেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তার মানে যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের, অতএব বিবাহ নেই। শুধু তাই নয়, তারা এই কথা বলেছেন, কোন বেনামাজির মারা গেলে তার কবর মুসলমানের কবরস্থানে হবে না, তার কবর হবে শ্মশান ঘাটে, তাকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে, যেখানে হিন্দুদের ফেলে দেওয়া হয়।